প্রত্যেকেরই মা বাবারা চান যাতে তাদের ছেলে মেয়ে বড় হয়ে নয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তো তিনি বটেই, কিন্তু পেশায় ক্যাব চালক। আজকে আপনাদের সাথে পরিচয় করাবো লেডি ইঞ্জিনিয়ার ক্যাব ড্রাইভার। ইঞ্জিনিয়ারিং থেকে ক্যাব চালানোর গল্প আসুন জেনে নিই। প্রথম 6 বছর ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমি চাকরি করেছি। তারপর 2020-তে হঠাৎ আমার বাবা মারা যায় 17ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন। তো তখন মানে ফ্যামিলির পুরো রেসপন্সিবিলিটিটা আমার ওপর আসে। আমার ছোট বোন তখনও চাকরি করতো, এখনও করে। তো মা, আমি আর বোন 3 জন তখন ছিলাম ফ্যামিলি মেম্বার। এবার তখন আমি যে চাকরিটা করতাম সেটা থেকে যে স্যালারি আর্ন করতাম, সেখান দিয়ে পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটিটা কভার করাটা একটু ডিফিকাল্ট হচ্ছিল। কারণ এতদিন বাবা ছিল, বাবা থাকা মানে কি, হ্যাঁ একটা মেন সোর্স অফ ইনকাম বা একটা মাথার ছাদের মতো, সেটা যখন চলে যায় তখন তো একটু ডিফিকাল্ট হয়। তখন আমি ডিসাইড করি যে না, আমি চাকরিটা চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু যা সমস্ত তখন যে ইন্টারভিউ দিই, সেই সময় যা সিচুয়েশন চলছিল, তখন বেশিরভাগই সব আউট অফ কলকাতা জব আসে। তো আমার বাবাও পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো তার যেহেতু সারা লাইফটা বাইরে কেটেছে, মানে বাইরে চাকরি করে বাইরে জব করেই কেটে গেছে, তো আমি আর সেই মুহূর্তে আমার মনে হয়েছে যে না, ফ্যামিলিকে ছেড়ে, বাড়িতে মাকে ছেড়ে আমি আউট অফ কলকাতা চাকরি করতে যাবো না, যা করবো এখানেই করবো। তো এবার এখানে তখন যে স্যালারি অফারগুলো পাচ্ছিলাম সেটাতে একটু ডিফিকাল্ট ছিল, কারণ সেই সময় একটা মানে করোনা হয়েছিল এবং সব জায়গায় ইনক্রিমেন্ট এবং সব টোটাল যে আর্থিক ব্যবস্থাটা সেটা যথেষ্টই মানে অবনতির দিকে ছিল। তো সেই সময় ভালো স্যালারিতে কলকাতায় বসে ভালো চাকরিটা একটু ডিফিকাল্ট ছিল। তো তখন আমি ডিসাইড করি যে আমি একটা এমন কিছু করব যেটাতে কিনা আমি ফ্যামিলিকেও দেখতে পারবো, কলকাতাতেও থাকতে পারবো, প্লাস আমার আর্নিংটা যেন মোটামুটি একটা সংসার চালানোর মতন হয়, মিডল ক্লাস ফ্যামিলি। তো দেন আমি ডিসাইড করি যে কী করা যায়। তো তখন আমি জাস্ট গাড়ি চালানোটা শিখছিলাম, 2020-র কথা এটা। 2021 আমি পুরো গাড়ি চালানো শিখি। 2021-এর শেষের দিকে আমি ডিসাইড করি যে আমি চাকরিটা ছেড়ে দেবো। ছেড়ে তো কী করব, তখন আমার মা আমাকে বলে যে তুই যখন ড্রাইভিং ভালোবাসিস, তো তুমি গাড়ি চালাতে খুব ভালোবাসি, তো তখন তুই ক্যাব ড্রাইভারের কাজটা করতে পারিস। তা আমার প্রথমে মনে হয়েছিল ক্যাব ড্রাইভার মানে যতই হোক ছোট থেকে একটা মাইন্ডসেট থাকে না যে পড়াশোনা করেছি, চাকরি করব। তো সেখানে ক্যাব ড্রাইভারটা একটু প্রবলেম হয়েছিল, মানে প্রথমে মনে হচ্ছিল নাকি পারবো কি পারবো না। তো যেহেতু ভালো লাগতো সেহেতু আমি জয়েন করলাম 2022-তে এটা। তো চাকরি ছেড়ে দিয়ে আমি অ্যাজ আ ক্যাব ড্রাইভার প্রথম গাড়ি চালানো স্টার্ট করে দিলাম। তারপরে প্রথম একটু ডিফিকাল্টিস হতো, কারণ যতই হোক মেয়েরা গাড়ি চালালে তো একটা চারপাশ থেকে মানে সবাই বলে না যে এই কিছু একটা গন্ডগোল হলেই বলবে মেয়ের জন্য হয়েছে, হেন তেন। আর তার ওপর আবার ক্যাব চালানো, সেটাও একটা ডিফিকাল্ট ছিল। বাট সমস্তটা ওভারকাম করে আমি আজকে 3 বছর 3.5 বছর হলো এই গাড়ি চালাচ্ছি। ভালোই লাগছে। চ্যালেঞ্জেস বলতে আমার বন্ধু বান্ধবরা সব বলেছিল এত ভালো একটা কলেজ থেকে পাস আউট হয়ে তুই শেষ পর্যন্ত ক্যাব চালাবি দীপ্তা। আমি বললাম হ্যাঁ চালাবো, তো কী আছে, চাকরিও করেছি, এবার ক্যাব চালাবো। কারণ আমার বরাবরই ছোটো থেকে ইচ্ছে ছিল চ্যালেঞ্জিং কিছু করার। খুব ছোটোবেলায় ইচ্ছে ছিল আমি পুলিশ হব। তারপর তো সেটা হলো না, কারণ ফ্যামিলির ইচ্ছাতে আমার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা হলো। ছোটো থেকে ভালো পড়াশোনাতেও ছিলাম, গভর্নমেন্ট কলেজে চান্স পেলাম জয়েন দিয়ে, তো পড়লাম, পড়ার পর চাকরিও করলাম। এবার এক্সটেন্ডেড ফ্যামিলির লোকজন তারা বলেছিল যে মাকে বলেছিল যে তোমার মেয়ে এরকম এত একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, বাবার এত ভালো ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি এত ভালো ব্যাকগ্রাউন্ড, গাড়ি চালাবে। মানে সবার ধারণা যে যারা গাড়ি চালায়, স্পেশালি বাস, ট্রাম, অটো, ক্যাব, ট্যাক্সি, সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপই হবে, সবাই কেউ কিছু লেখাপড়া জানবে না, এই সব কিছু। মানে এটার কোনো যুক্তি নেই। মানুষের শিক্ষাটা আলাদা জায়গায়, প্রফেশনটা আলাদা জায়গায়, এটা আমার মনে হয়। এটাতে কোনো প্রেস্টিজ বা এটার কিচ্ছু নেই। আর আমার একটা প্লাস পয়েন্ট কি, সেটা আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে। মানে আমার মা সবসময় আমার পাশে আছে, এখনও আছে এবং থাকবেও আমি জানি। আর আমার বোন, ও তো আমাকে প্রত্যেক দিন বলতো দিদি না চালা। যখন আমি শিখতাম গাড়িটা, মানে তখন তো খুব টাফ ছিল, কারণ একদম জিরো থেকে গাড়ি চালানো শেখাটা ইটস টু ডিফিকাল্ট।
বাট আমি শিখতে পেরেছি। আর আমার ভগ্নিগতি, সে আমার হচ্ছে শিক্ষক, সে আমাকে গাড়ি চালানো শিখিয়েছে। তো ফ্যামিলি সাপোর্টটা আমি পুরোই পেয়েছি। ইংলিশে একটি কথা আছে, ওয়্যার দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে। বাবার মৃত্যুর পর মাকে একা না ছেড়ে যাওয়ার ভয় এই পেশা বেছে নেন তিনি। এখন দীপ্তা এই কলকাতা শহরে আনাচে কানাচে এই ট্যাক্সি পরিষেবা দিচ্ছেন তিনি। ক্যামেরায় রানা কুণ্ডুর সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।